আর্জেন্টিনা সাপোর্টার না। মেসির জন্য খারাপ লাগছে কিনা? অবভিয়াসলি মোস্ট অফ দ্য লাস্ট একটা পাইলে ভালো লাগতো। যেটা হলো সেটা পুরোটাই অপ্রত্যাশিত ছিল। খেলা যেহেতু হয়েছে, খেলতে গেলে হার জিত থাকবে, হয় তারা জিতবে না হলে আমরা জিতবো। এখন যেহেতু হেরে গেছে কিছু করার নেই, মেনে নিতে হবে। দেখতেছি, সেলিব্রেট করতেছি। মেসির জন্য খারাপ লাগছে কিনা? অবভিয়াসলি মোস্ট অফ দ্য লাস্ট একটা পাইলে ভালো লাগতো। আজকে আর্জেন্টিনার হার দেখে বেশি খুশি। আর্জেন্টিনার ফ্যানদের অ্যাটলিস্ট বলতে পারবো যে তোমরা লাস্ট পর্যন্ত বিশ্বকাপ নিতে পারো নাই, মেসি তোমাদেরকে মানে নিরাশ করে রেখে গেছে। এটাই আমি বলতে চাই, আর কিছু বলতে চাই না। স্পেন জিতছে, স্পেন জিতছে, এটাতে আমি অনেক খুশি। কারণ আজকে আর আর্জেন্টিনা রেফারিকে কিনতে পারে নাই, এর আগের রেফারি তো বাদ দিয়ে দিছে, এবারটা তো কিনতে পারে নাই, এই জন্য জিতে গেছে। আমি ব্রাজিল সাপোর্ট করতাম, বাট নাও আমি স্পেন সাপোর্ট করতেছি। আর্জেন্টিনা তো সাপোর্ট করা যাবে না, কারণ আর্জেন্টিনা হলো টাকা দিয়ে ইয়া কিনতেছে। আমি তো কেন আর্জেন্টিনা সাপোর্ট করবো? তুমি আর্জেন্টিনা সাপোর্টার না। আমি জার্সি পরে আসছি বিকজ মামনি বলছে যে জার্সি কিনছি, তুমি পরে যাও, যদি জিতে চিল্লাবা, না জিতেও সমস্যা নেই। তো আমি তো জিতে গেছি। কোন টিমে সাপোর্ট? হ্যাঁ, কোন? বাট আমি স্পেনের পক্ষে এখন। তো স্পেন জিতছে। জার্সি আর্জেন্টিনা পরে আসছি, যদি আর্জেন্টিনা জিতে যায় চিল্লাইতে তো হবে। ওই সময় কি আর্জেন্টিনা সাপোর্ট করতে? না, করি না, করিও নাই। পুরানো টাইম আমি আর্জেন্টিনার বিপক্ষে চিল্লাইছি। যেটা হলো সেটা পুরোটাই অপ্রত্যাশিত ছিল। হয়তো বা এই আরেকটু ভালো খেললে যেটা হয়তো ট্রাইব্রেকার পর্যন্ত যেত, কিন্তু আফসোস শেষ পর্যন্ত এতটা অপ্রত্যাশিতভাবে ফাইনালে এসে হেরে যেতে হবে এটা আশা করিনি। প্রতিবারই রেফারিনের প্রশ্ন, রেফারি আর্জেন্টিনার পক্ষে থাকে। আজকের ম্যাচে দেখলাম স্পেনের পক্ষে রেফারি বাড়তি দায়িত্ব পালন। দেখুন, রেফারির কথাটা ঠিক তখনই আসে যখন আর্জেন্টিনা কোনো একটা ম্যাচ উইন করে যায়। যখনই আর্জেন্টিনা হেরে যায়, এখন কেউ আর রেফারির প্রশ্নটা টানবে না। আশা করি এখন যারা রেফারিকে বলছিল যে রেফারি আমাদের কিনে নেওয়া বা ফিফাটাই আমাদের কিনে নেওয়া, এটা হয়তো বা তাদের দিকে একটা উত্তর, বাট আলটিমেটলি আমরা আর্জেন্টিনার মতো একটা সাবেক ফাইনালিস্ট টিমের কাছ থেকে এই ধরনের খেলা আশা করিনি। খারাপ লাগতেছে, তাও ভালো লাগতেছে যে জিতছে। যে কোনো দল জিতুক, খেলা মানে হার জিত আছে, ভালো লাগতেছে। কোন টিমে সাপোর্ট আছে? আমি ভাইয়া আর্জেন্টিনা ছিলাম, তো আর্জেন্টিনাই থাকবো, কি আর এখন উল্লাস করে মজা আছি। মেসির জন্য খারাপ লাগছে কিনা? হ্যাঁ মেসির জন্য খারাপ? হ্যাঁ, অবশ্যই খারাপ লাগতেছে। খারাপ লাগবে না কেন? অনেক খারাপ লাগতেছে আসলে, তাও সবকিছু সমান করে নিচ্ছি। আমরা হচ্ছে ব্রাজিলের ডাইহার্ট ফ্যান। তো আজকে আমার কাছে খারাপ লাগতেছে যে আর্জেন্টিনা হেরে যাওয়াতে। কারণ একটা দল যদি থাকতো, আজকে আমাদের বাংলাদেশ ঢাকাটা দেখে নিস্তব্ধ হয়ে গেছে, কোনো আনন্দ উল্লাস চাই। এখন যদি আর্জেন্টিনা ফাইনাল চ্যাম্পিয়নটা হইতো, এই জায়গায় দাঁড়াইতে পারতাম আমরা কেউ? ওই মাথা পর্যন্ত রাস্তাটা বন্ধ থাকতো। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সর্বশেষ মেসির জন্য খারাপ লাগছে, যদিও আমি একটা ব্রাজিল ডাইহার্ট ফ্যান ব্রাজিলের। আমি ফুটবল প্রেমী, আমি ফুটবল খেলার সাথে সম্পৃক্ত। আর আর্জেন্টিনা হারা আরেকটা কারণ, আর্জেন্টিনার কিছু সমর্থক আছে এরা অতিরিক্ত চাপাবাজি করে, এই ছাড়া আর কিছুই না। তবে মেসির জন্য খারাপ লাগতেছে। আরেকটা কথা হচ্ছে, মেডলাইফ স্টেডিয়ামটা অনেকই স্বার্থপর একটা স্টেডিয়াম। 4টা তারকার বিদায় হয়েছে এই মেডলাইফ থেকে। সব থেকে সুন্দর বিদায় হয়েছে নেইমার জুনিয়রের। এই বলবো, আমি তো অনেক হ্যাপি। ব্রাজিল খুব ভালো লাগতেছে। আজকে যদি আর্জেন্টিনা মানে জিততো, তাহলে মনে হয় বাংলাদেশে থাকতে পারতাম না।